জাতীয় সংসদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হযরত উপাধি দিয়ে তোষামোদের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। পেয়েছিলেন আলাদিনের চেরাগ। গেল ১৫ বছরে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। খাদেম হিসেবে পরিচয় দিলেও জেলার সব অপকর্মকাণ্ডই চলত তার হুকুম মতেই। আধিপত্য ধরে রাখতে অনুসারীদের নিয়ে গড়ে তোলেন শক্তিশালী বলয়। তার অনুসারীদের দাপটে অতিষ্ঠ ছিল মানুষ। জয়পুরহাট প্রতিনিধি সোহেল আহমেদের প্রতিবেদন। আবু সাঈদ আল মাহমুদ স্বপনের জন্মস্থান পাঁচবিবি উপজেলায়। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা থেকে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জয়পুরহাট ২ আসনে নির্বাচন করলেও হেরে যান বিএনপি প্রার্থীর কাছে। পরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকেই শুরু হয় তার উত্থান। ২০১৪ সালে বিনা ভোটে এবং ২০১৮ ও ২০২৪ সালের ভোটারবিহীন নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরপর দুবার ছিলেন জাতীয় সংসদের হুইপ। কেন্দ্রীয় নেতা হওয়ায় জয়পুরহাটে একক আধিপত্য স্থাপন করেন তিনি। রাজনৈতিক পদবি সহ জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে বসান নিজের অনুসারীদের। নিজেকে পরিচয় দিতেন খাদেম ও সেবক হিসেবে। কথার ফুলঝুরিতে মানুষজন পরিচ্ছন্ন নেতা হিসেবে চিনল তার আসল রূপ ছিল ভিন্ন। জেলার বিভিন্ন হাসপাতালের সামগ্রী ক্রয়ের টেন্ডার, বড় বড় হাট বাজার ইজারা, নদী খনন, সেতু নির্মাণ, স্কুল কলেজে শিক্ষক কর্মচারী নিয়োগ সহ বিভিন্ন ঠিকাদারি কাজ সবই ছিল তার ও অনুসারীদের দখলে। নিয়ন্ত্রণ করতেন শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে। জয়পুরহাটে তার বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা। দ্রুত বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। আবু সাঈদ আল মাহমুদ স্বপনের রোশানল থেকে রেহাই মেলেনি নিজ দলের নেতাকর্মীদেরও। তিনি এমনই ও প্রতিহিংস পরায়ণ একজন মানুষ। তার বিরুদ্ধে আমি নির্বাচন করবার সিদ্ধান্ত নেবার কারণে আমার স্ত্রী, আমার পরিবারের উপরে তিনি দীর্ঘদিন অত্যাচার নির্যাতন করেছেন। তিনি মহান জাতীয় সংসদে মাননীয় নেত্রীকে হযরত শেখ হাসিনা উল্লেখ করে নেত্রী এবং দলকে যেমন বিতর্কিত করেছিলেন, ঠিক তেমনইভাবে সুবিধাবাদী নেতাদের সাথে নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছেন। আগস্ট বিপ্লবের পর জয়পুরহাট সহ দেশে যেন আর দুর্নীতি না হয় এমনটাই প্রত্যাশা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এই নেতার। সরকারি দলের তারা বিভিন্ন সেক্টরে নানা রকমের দুর্নীতি করেছেন। বিশেষ করে নিয়োগের ক্ষেত্রে মানুষের কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই জায়গাগুলোতে তিনারা দুর্নীতি করেছেন। এই দুর্নীতি আমাদের কিন্তু জাতীয় আকাঙ্ক্ষা ছিল না। রাজনীতির মুখোশে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের গ্রেপ্তার সহ কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। এসএটিভি নিউজ ডেস্ক।